চোখ রাখবো কোচবিহারের খবরে। বারবার তাদের দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। এমনই অভিযোগ তুলে কোচবিহার সদর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল কেপিপি নেতৃত্বরা। তুলে ধরা হয়েছে বেশ কিছু দাবি দেওয়া। দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা রাজ্য বা কেন্দ্রকে সমর্থন করবেন না। প্রয়োজনে তারা ভোটে এককভাবে লড়াই করবেন, এমনই জানিয়েছেন তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিপির কোচবিহার জেলা সভাপতি ভানু বর্মন এবং কেন্দ্রীয় প্রচার সচিব সন্তোষ কুমার বর্মন। কোচবিহারে যে খবরের দিকে নজর রাখছি, বারবার তাদের দেওয়া হয়েছে প্রতিশ্রুতি, কিন্তু বারবার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার। আর এমনই অভিযোগ তুলে কোচবিহার সদর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল কেপিপি নেতৃত্বরা। তুলে ধরা হয়েছে বেশ কিছু দাবি দেওয়া। দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে তারা রাজ্য বা কেন্দ্রকে সমর্থন করবে না। প্রয়োজনে তারা এবারের বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করবেন, এমনই জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেপিপির কোচবিহার জেলা সভাপতি ভানু বর্মন এবং কেন্দ্রীয় প্রচার সচিব সন্তোষ কুমার বর্মন। কি জানিয়েছেন তারা, শুনুন। এটা পরিষ্কার করে দিলেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা, তার জন্য সিলেরায়ের ছুটি ঘোষণা শুধুমাত্র উত্তরবঙ্গ ধরবে, দক্ষিণবঙ্গ ধরবে না। এটা নিয়ে আমাদের একটু ক্ষোভ আছে। একই ভাষার নামে দুইটা একাডেমি কে, আর একই ভাষার দুইটা নাম কে, একটা রাজবংশী একটা কান্তাপুরী। এটা ডিবেটেড রুলস পলিসি, এর জবাব দিদির কাছে আমরা চাই। আমার ভাষা একাডেমি একটা লাগবে, একই ভাষার দুইটা একাডেমি কে। দ্বিতীয়ত, গত নির্বাচনে কান্তাপুর প্রগ্রেসিভ পার্টি দিদিকে সমর্থন করেছে কান্তাপুর অটোনমাস কাউন্সিল দিবে বলে। আজ ওখানে এ নিয়ে দিদির কোনো আমরা সদর্থক উত্তর পাইলাম না। বিজেপির বিভিন্ন সময় এটাকার মাটির মানুষও প্রতিশ্রুতি দিছে যে কান্তাপুরী ভাষাটা আমরা অষ্টম তহসিলভুক্ত করিবে। 2009 সালে যখন যশবন্ত সিংহা দার্জিলিং এর সাংসদ হয়, আমরা ওই ভাষাটা যাতে অষ্টম তহসিলভুক্ত হয়, আমরা যশবন্ত সিংহা দার্জিলিং লোকসভা কেন্দ্রে 9 সালে আমরা সমর্থন করে ভোটে জয়যুক্ত করি। 16 তারিখ কেন্দ্র সরকারের প্রবঞ্চনার বিরুদ্ধে আমরা ময়নাগুড়িতে একটা প্রতিবাদ মিছিল নিছি। আর 20 তারিখ আসাম ধুবড়ি গৌরীপুরে আমরা কেন্দ্র সরকারের প্রবঞ্চনার বিরুদ্ধে আমরা ধিক্কার একটা আমরা প্রতিবাদ অবস্থান বিক্ষোভ নিছি। 24 তারিখ আলিপুরদুয়ারে ওখানকার জেলা কমিটির নির্দেশ দেওয়া আছে, আলিপুরদুয়ারে আমরা একটা ধিক্কার কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল করব। 28 তারিখ কুচবিহারের রাজপথে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করব। না, আমরা দুই পার্টি আপাতত কোনো পার্টিকে সমর্থন করব না। আমাদের ডিমান্ড যতক্ষণ পূরণ না হয় আমরা আন্দোলন করব। ভোটে আমাদের দেশীয় ভূমিপুত্র সংগঠন আছে, আবার কেন্দ্রীয় নেতৃত্ব আছে, বিভিন্ন দল সংগঠন। আমরা নির্বাচনে লড়ব পরিস্থিতির উপরে ভিত্তি করে। হ্যাঁ, আমরা তো বর্তমানে এককভাবে আমরা লড়ব। উত্তরবঙ্গে 54টা আসন আছে, আসামে আছে 30-35টা আলাদা, কিন্তু এখানে আমরা লড়ব। কোন জায়গায় আদিবাসী আছে, কোন জায়গায় নেপালি আছে, বিভিন্ন জনজাতির মিলেমিশে আমরা প্রার্থী দেব। সহযোগী যারা দল আছে, হ্যাঁ, 54টা আসনে বিজেপি তৃণমূল দুটোর বিরুদ্ধে আপনারা প্রার্থী দেবেন। আমরা 54টা আসনে আমরা একক ক্ষমতা, এখানকার যে ভূমিপুত্র সংগঠন আছে, আমরা একজোট হয়ে লড়ব। সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? যদি আমরা একজোট হয়ে লড়ি, কিছু কিছু আসনে আমরা জয়লাভ করব। আর যেখানে মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার কথা আমরা জবাব দেবো, যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো আন্দোলন আমার জারি। কতগুলো আসনে আপনারা আশা করছেন যে মানে এককভাবে লড়াই ক্ষেত্রে সাফল্য আসতে পারে? এখন নির্বাচনে লড়ি, আশাবাদী তো আছে, সবাই মিলে লড়ি।
আশাবাদী আছি। আমাদের ডিমান্ড পূরণ না হলে আমরা তো আন্দোলন করব, নির্বাচনে নেবো। আমরা কেন ভোট হাবলি দিয়ে চাই? যেহেতু দীর্ঘদিন যাবত আমাদেরকে আশা দিয়ে ঠকিয়েছে, এতদিন তো ভোট দিছি, আর আমরা ভোট হাউলি দিব না। আমার আন্দোলন জারি থাকবে, যেহেতু আমরা আন্দোলনমুখী দল, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আন্দোলনমুখী দল, আন্দোলন করবে। এখনো যা সিদ্ধান্ত এককভাবে হ্যাঁ, তার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি নিছি। খালি কেন্দ্র সরকারের বিরুদ্ধে না, আমরা রাজ্য সরকারের কাছেও আমরা বার্তা পৌঁছে দিলাম যে আমরা আন্দোলন করব। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যে আবার কামতাপুরী জনগোষ্ঠী এই দেশি মানুষের নিয়ে এই যে ইয়ারকিটা ক্যা করে, তো এই যে ইয়ারকি বারবার করে যাচ্ছে, আমরা কিন্তু বারবার সয়া নিবে যাচ্ছি। যেমন কেন্দ্রীয় সরকার কামতাপুরী জনজাতির মানে সব কিছু করে দিবে কয়, আবার দেয় না। যেমন মমতা ব্যানার্জিও ঠিক একই কথা কয়, কিন্তু দেয় না। যেমন এই কুচবিহার রাসমেলার মাঠত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আসিছে, আমাকে বারবার কইছে যে তোমরা আন্দোলনমুখী হবেন না, আন্দোলন করবেন না, তোমার যা যা দাবি আছে সব আমরা পূরণ করে দেব, আমি দেব। এটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কথা। 2017 সালে 21 ফেব্রুয়ারি কুচবিহার রাসমেলার মাঠত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আসিয়ে নিজে মুখে কইছে যে মাতৃভাষায় কথা বলে তাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি, যে মাতৃভাষায় কথা বলে না তাকে আমি ঘৃণা করি। আমি নিজেও যেখানে যাই মাতৃভাষা ছাড়া কথা বলি না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। এবার মমতা ব্যানার্জি বলছে যে আপনাদের সম্পূর্ণ দাবি আমি পূরণ করব, প্রয়োজন বলে একখানা রুটি সেখান থেকে অর্ধেক ভাগ করে খাবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কইছে। কিন্তু আজকে কইতে কইতে আজকে কিন্তু 5-7 বছর 10 বছর হয়ে গেলে কিন্তু আমার রুটির ভাগ আজও মিললে না। এই যে রুটির ভাগ, এই রুটির ভাগটা আমরা 26-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিবার চাই যে রুটির ভাগটা কি। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মাননীয়া, কিন্তু সে কি করে মিথ্যা কথা কয়, একটা জনজাতির সাথে কি করিয়া ধোঁকাবাজি দেয়। যখন বৈঠক করে তখন এক ধরনের কথা কয়, বৈঠক থেকে উঠে যাওয়ার পর আরেক ধরনের কথা কয়। এটা কেমন কথা? সাধারণ মানুষ সেই কথা কবার পায়, কিন্তু একটা মাননীয় মুখ্যমন্ত্রী কি করে কয়? আমরা আমার যে কথা কইছে মাননীয় মুখ্যমন্ত্রী রুটির ভাগ, আমরা রুটির ভাগ কিন্তু নিয়ে ছাড়ব। আমার রুটির ভাগ দেওয়াই খাবে। রুটির ভাগ যতদিন না দিবে অতদিন আমার আন্দোলন চলতে থাকবে। ডু আর ডাই, কামতাপুর চাই। আমরা মরিলে মরব, কামতাপুরি করব, রক্ত দেবো, জীবন দেবো, দরকার হলে কামতাপুরি আমরা ছিনিয়ে নেব। আগামী দিনে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমার কামতাপুরের কোনো আশ্বাস না দেয়, তাহলে আমরা এমনই চ্যালেঞ্জ করব যে গঙ্গার উপর থাকা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর, গঙ্গার পার আসির পাওয়ার নাই। কারণ গঙ্গার পার থেকে কামতাপুরের সীমানা। যদি মাননীয় মুখ্যমন্ত্রী কামতাপুরে আইসে, তাহলে জয় কামতাপুর পায়ে আইসে খাবে। এটা পরিষ্কার করে দিলেন যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। একেবারে আমরা এতক্ষণ শুনছিলাম কেপিপির কোচবিহার জেলার সভাপতি ভানু বর্মন এবং কেন্দ্রীয় প্রচার সচিব সন্তোষ কুমার বর্মন কিন্তু একাধিক তোপ দাগলেন রাজ্য এবং কেন্দ্রকে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ। জয়দীপ, দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন এবং আজকে কেপিপি নেতৃত্বের এই সাংবাদিক বৈঠক, এবং যে সাংবাদিক বৈঠকে তারা কিন্তু একাধিক দাবি যেরকম তুলেছেন, তার পাশাপাশি কিন্তু কেন্দ্র এবং রাজ্যকে তোপ দেখেছেন। তো সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তো এই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে এর? দেখো, একেবারেই তোমাকে প্রথমেই জানাবো, কোচবিহারের বিভিন্ন যে এলাকা, সেই এলাকায় জনসংখ্যার দিক দিয়ে ধরতে গেলে প্রায় এখানের 75% রাজবংশী জনজাতি রয়েছে, যার জেরে কিন্তু প্রতি বছরই এদের সমর্থন যেদিকে থাকে, অর্থাৎ বিরোধী দল বা শাসক দল যেদিকেই থাকে সেদিকেই কিন্তু ভোটের পাল্লা ভারী হয় এবং খুব সহজেই সেই দলটি ভোটে অনেকটা এগিয়ে যায়। তো কেপিপির অর্থাৎ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি তারা সাংবাদিক বৈঠক করে আজকে বলেছে বিভিন্ন দিক ধরে তারা যে দাবি দাওয়াগুলো করেছে সেই দাবি দাওয়া রাজ্য বা কেন্দ্র সরকার কেউই পূরণ করেনি। মূলত যেমন বিভিন্ন স্কুলে কামতাপুরি ভাষার পঠন পাঠন চালু এবং কামতাপুরি ভাষার শিক্ষক নিয়োগ করা, কামতাপুরি স্কুল খোলা, এছাড়াও গ্রেটার কোচবিহার যে আলাদা রাজ্য বা কামতাপুর রাজ্য, তারা এই যে দাবি দীর্ঘদিনের, যেটা কেন্দ্র সরকার পূরণ করেনি এবং রাজ্য সরকার বিভিন্ন দাবি দাওয়া তাদের পূরণ করেনি, এই সব বিষয়ে কিন্তু তারা তোপ দেখেছে এবং বলেছে যদি তাদের খুব অবিলম্বে যদি এই সব দাবি দাওয়া যদি পূরণ করা না হয়, তাহলে কিন্তু তারা এবছরের যে 26-এর বিধানসভা নির্বাচন, অর্থাৎ আর বেশ কিছুদিন পরেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে, সেই নির্বাচনে কিন্তু তারা একাই লড়ার একটা বার্তা দিয়েছে। অর্থাৎ না তারা
রাজ্যের যে শাসক দল রয়েছে তাদের সাথে থাকবে, না কেন্দ্রে যে দল রয়েছে সেই দলের সাথে থাকবে। মূলত কোচবিহারে 75% রাজবংশী জনজাতি মানুষ যদি থাকে, সেইখানে কিন্তু এই তাদের সমর্থন না পাওয়ায় অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়দীপ। আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় কি জানিয়েছেন, শুনবো। দেখুন, যে কেউ গণতান্ত্রিক আন্দোলন করবার অধিকার নিশ্চিতভাবে রয়েছে, তবে এটুকু বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজ্য সরকার পরিচালনা করছেন, অর্থাৎ 2011 সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই সরকারই একমাত্র রাজবংশী কামতাপুরী সমাজের স্বার্থে কর্মসূচি রূপায়িত করেছে। আমি যদি এক এক করে বলি, তাহলে রাজবংশী ভাষা এবং কামতাপুরী ভাষাকে রাজ্য সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনও এই দাবিকে মান্যতা দেয়নি। এমনকি গত কয়েকদিন আগে আমাদের তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম প্রশ্ন করেছিলেন রাজবংশী কামতাপুরী ভাষাকে 8ম তফসিলে আনা হোক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের ভাবনা তাদের নেই, অর্থাৎ তারা এই ভাষাকে স্বীকৃতি দিচ্ছে না, এটা কেন্দ্রীয় সরকার স্পষ্ট বলেছে। কিন্তু রাজ্য সরকার এই ভাষা দুটি স্বীকৃতি দিয়েছে এবং একসময় কামতাপুরী আন্দোলন করতে গিয়ে বা কেউ কেউ সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিল কেএলও অর্গানাইজেশনের নামে। তারা অনেকেই আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। তাদের প্রায় 2 শতাধিক এরকম সারেন্ডার্ড কেউলোকে রাজ্য সরকার হোমগার্ডের চাকরি দিয়েছে, স্পেশাল নিয়োগ করেছে। আজকে রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা পরিষদ গঠন হয়েছে এবং কামতাপুরী ভাষা পরিষদের মাথায় বসানো হয়েছে, আপনারা অনেকে জানেন, এই কামতাপুরী আন্দোলনের যিনি জনক পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত অতুল রায়, তার ছেলে অমিত রায়কে এই ভাষা পরিষদের সভাপতি করা হচ্ছে। মনীষী পঞ্চানন বর্মা, যিনি রাজবংশী সমাজের পুরোধা ব্যক্তিত্ব, তার জন্মদিনে ছুটি ঘোষণা, তার নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, এ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। বিশ্ববীর চিলারায়ের মূর্তি স্থাপন, তাকে নিয়ে কর্মকাণ্ড করা, পঞ্চানন বর্মা রাজবংশী ভাষা এ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা, বিভিন্ন কোর্স চালু করানো, এসবই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য সরকারের আমলে হয়েছে। আজকের এই সাংবাদিক বৈঠক নিয়ে মন্তব্য করতে ছাড়েনি বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস কি জানিয়েছেন, শুনুন। কেপিপি একটা স্বতন্ত্র সংগঠন, তারা তাদের সংগঠনকে কিভাবে মজবুত করবে সেটা তাদের ব্যাপার, তারা কি কর্মসূচি নেবে তাদের ব্যাপার, তারা তাদের সংগঠনকে কিভাবে চালাবে পরিচালনা করবে সেটা তাদের ব্যাপার। তো বিজেপির উপর বিষোদ্গার বিরোধীরা করে, তারা বিজেপির বিরুদ্ধাচরণ করবে, এটাই স্বাভাবিক। জনগণ স্থির করবে কার নীতি আদর্শ কাকে ক্ষমতায় রাখা যাবে, সেটা জনগণ ঠিক করবে। সুতরাং কেপিপি কি বলল কি না বলল সেটা নিয়ে আমরা কিছু বলতে চাই না। সামনে বিধানসভা নির্বাচনে এখন মানুষ বিজেপিমুখী হয়ে আছে, আসন্ন নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা তারা ব্রত করে নিয়েছে। দাদা, এই যে কামতাপুরী রাজবংশী যারা আছে তাদের একটা হিউজ সংখ্যক ভোট রয়েছে, সেটা যদি 2026-এর নির্বাচনের সময় সেটা যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তারা তাদের যে নীতি আদর্শ, তাদের যে রাষ্ট্রবোধ সর্বাগ্রে তারা সেটাকে মান্যতা দেয়। সুতরাং যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের নীতি আদর্শ ভ্রষ্ট, তাদের নীতি আদর্শ নেই, নীতি আদর্শবিহীন
কোনো রাজনৈতিক দলকে এই সচেতন রাষ্ট্রবাদী রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা স্বাভাবিকভাবে বিজেপির পাশে ছিল, আছে, থাকবে। কেপিপি